আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, তোমাদের সবার দোয়াতে। আশা করি তোমরাও অনেক বেশি ভালো আছো। তো এখন হচ্ছে বাজার করে নিয়ে আসছি আমরা। আর বাজারের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিও ভালো আসবে না অন্ধকারের মধ্যে, এই জন্য আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো এই যে দেখো বিস্কিট নিয়ে আসছি, এখানে কয়েক প্যাকেট বিস্কিট, এই যে এক প্যাকেট আর এই যে 2 প্যাকেট। এগুলো ইন্ডিয়ান বিস্কিট অবশ্য। এখানে আমরা বাংলাদেশি কোথায় পাবো? এক মামুনি গতকালকে একটা আমরা ওই যে খাইছি, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খাইছি দেখে বলতেছে, তো এখন কোথায় পাবো? ওরকম বাঙালি রেস্টুরেন্ট তো এখানে নাই, তো বললে তো আর লাভ নাই, এগুলাই তো খাইতে আমরা হবে। তো নিরুপায় নিরুপায় এখন না। হ্যাঁ, কিছুই তো করার এগুলো নাই হচ্ছে আমাদের। বিস্কিট আনছি, এখন খাইতে তো হবে না। এই যে বিস্কিট আনছি দুইটা, এটা কোকোনাটের, এই দুইটা হচ্ছে কোকোনাট বিস্কিট, আর এটা হচ্ছে গোল্ড মেরি। আমাদের বাংলাদেশে আছে অবশ্য এটা গোল্ড মেরি বিস্কিটটা। তো বিস্কিট আনছি চা দিয়ে খাওয়ার জন্য আর কি। এই যে সকালবেলা তো আর আমরা নাস্তা খাই না, হ্যাঁ, একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খাই ফেলি, এরকম আর কি। দুপুরে খাবার খাই, বাসায়ও তাই তো করতাম, তাই না? বাসায় তো আমরা পেট ভরা নাস্তা কখনো খাই না, ভরপুর নাস্তাটা খাওয়া হয় না। আর পেঁয়াজ নিয়ে আসছি এখানে 1 কেজি পেঁয়াজ, এই যে 1 কেজি পেঁয়াজ। আর দুপুরে দেখতেই পাইছো গরু মাংস বলো, মহিষের মাংস নিয়েছিলাম 5 কেজি। আমার এখানে এক বাবা, 2 বাবা গেছিল, মানে আমার ছেলের বয়সের, ওরা গেছিল অনেক দূরে, 7-8 কিলোমিটার, অনেক দূরে। 8 কিলোর আট মতো, কিলো 8.5 কিলো। হ্যাঁ 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার হবে, অনেক দূর থেকে। বলছি যে বাবা আন্টির জন্য একটু মাংস নিয়ে আসতে পারবো? যে ঠিক আছে আন্টি, কতটুকু আনবো? ফোন দিয়ে ওরা চলে গেছিল, ওদের রুমমেট আর কি ফোন দিয়ে ওদেরকে বলছে যে আন্টির জন্য গরুর মাংস নিয়ে এসো। আন্টি বলছে আচ্ছা ঠিক আছে, কতটুকু আনবো? তো 5 কেজি নিয়ে আসতে বলছে। তো 5 কেজি নিয়ে আসছে পরে আমরা টাকা দিয়ে দিছি। আমাদেরকে আর যাইতে হয় না এত দূরে, কষ্ট করে ওরাই নিয়ে আসছে, বলছি নিয়ে আসছে। এই যে এখানে আলু নিয়ে আসছি 2 কেজি, এই যে একদম নতুন আলু। নতুন আলু, লাল আলুটা। হুম। মহিষের মাংস দিয়ে রান্না করা হবে এগুলা। আর এখানে আনছি হচ্ছে, মানে বউ শাশুড়ি এখন বাজার করে আনছি আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? মাত্র এই বাজার করে আনছি। এই যে একটা করলা আনছি ভাজি খাওয়ার জন্য। তারপরে এখানে চা পাতার প্যাকেটটা কই মন? ও, চা পাতার প্যাকেট আমার ব্যাগে। ব্যাগে না, হ্যাঁ হ্যাঁ একটা চা পাতার প্যাকেট আনছি। আর এই দেখো লাল একটা মিষ্টি কুমড় আনছি, যে দেখো হ্যাঁ, এগুলো বলে অনেক একদম মিষ্টি লাল হবে। মিষ্টি একদম হবে। দেখছো কত মজার একটা মিষ্টি কুমড়া আনছি। আর টমেটো আনছি, দেখো অনেকগুলো টমেটো নিয়ে আসছি। এই যে টক রান্না করে খাবো, টমেটো টক ভর্তা, এগুলো খাওয়া যাবে তরকারির সাথে দিয়ে। আর হচ্ছে 1 প্যাকেট চা পাতা আনা। আর 1 প্যাকেট চা পাতা আনছি, এটা মনের ব্যাগে নামানো হয় নাই। তো এখন আমরা চা খাবো, চা বানাবে মন, তো বিস্কিট দিয়ে খাবো। ও আবার গুঁড়া দুধের জন্য, পাউডার দুধের জন্য গেছিলাম, পাউডার দুধ পাইলাম না। আর যে একটা পাইছি এটা আমার কাছে একটু সন্দেহ লাগছে, মানে মনে হয় যে কিসের না কিসের দুধ, এই জন্য আর আনিনি। তো এখন শুধু রং চা খাবো, কিছু করার নাই। ঠান্ডা পড়ছে, ভালো ঠান্ডা পড়ছে, একটু রং চা খাবো, মশলা টসলা দিয়ে সবকিছু দিয়ে একটু রং চা খাবো বিস্কিট দিয়ে, এখন সন্ধ্যা সময় আর কি। এ হচ্ছে আমাদের বাজার সদাই আজকে। পেঁয়াজ, তারপরে আলু, মিষ্টি কুমড়া, করলা, টমেটো, বিস্কিট, চা পাতা, এগুলো নিয়ে আসছি। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের চাটা খাই। তো দেখেন এখানে হচ্ছে ফ্রেশ একদম তাজা খাসির গোশত, খাসি না সরি মহিষ, আমি ভাবছি খাসি, মুখ দেয় সে বলছে এগুলো হচ্ছে মহিষের গোশত। দেখেন হ্যাঁ, একদম ফ্রেশ, এখানে হাড্ডি নাই, সুন্দর করে একদম ছোট ছোট করে কেটে এনে দিছে, তারপর কোনো হাড্ডি নাই, একদম ফ্রেশ গোশত। দেখেন হ্যাঁ, একটাও হাড্ডি নেই, হাড্ডি আনে নেই। এই যে দেখেন লাল মাংস, একদম লাল, হ্যাঁ কি সুন্দর, একদম ফ্রেশ তাজা। হ্যাঁ, মাংসটা একদম তাজা ফ্রেশ। মাংসটা কতটা কাসলা কাসলা মাংস দেখেন কি সুন্দর, ওয়াও। দেখেন আম্মু দেখ কেমন লাগে। তো দেখছেন কি সুন্দর ফ্রেশ। এখানে হচ্ছে 5 কেজি আনা হয়েছে গোস, কারণ এক চোটে আনা হয়েছে, কারণ এই যে বারবার যাওয়া লাগে, এই কারণে হ্যাঁ বারবার ফ্রেশ মাংস, একবার ফ্রেশ, এই যে দেখো একবার লাল মহিষের মাংস, মহিষের মাংস, তারপর লাল একদম ফ্রেশ।
একদম গোসের মতো। ওই দিন আমি আর আম্মু খাইছি, খাওয়ার পর আম্মু বলতেছে এত মজা হয়েছে। মাংসটা হ্যাঁ, বুঝতেই পারি না আম্মু আমি একটু এটা তো বুঝতে মহিষের পারে মাংস। নাই। তো এর জন্য হচ্ছে আজকে কোনো একদম স্মেল আসিল না, কিচ্ছু আসিল না। একদম বেশি করে নিয়ে আসছে 5 কেজি। আমি এখন হচ্ছে ছোট ছোট একটা ব্যাগ প্যাকেট করে রাখবে, প্যাকেট করে রাখবো। কারণ এক পোটলা 1 প্যাকেট রান্না করলে আলু দিয়া আমাদের 2 দিন চলে যায়। আমি আর আম্মুই তো 2 জন মানুষ, আমরা বেশি লাগে না। ঠিক আছে হাত দিয়া পুরোটা মাংস মিলাও মিলাও, আম্মু? হাত দিয়া পুরোটা মাংস মিলাও। হ্যাঁ, একদম উপরে নিচে করো। মাংসটা সুন্দর করে কাটতে দিছে গো। হ্যাঁ, অনেক সুন্দর হয়ে গেছে। একটাও হাড্ডি নাই আম্মু, না, একটাও হাড্ডি নেই, যে দেখেন বাবা একটাও মাংস হাড্ডি আনছে নেই। তো। আমার বাবার আর একদিন রান্না কিন্তু খাওয়াইছি, হ্যাঁ, এই দেখছেন। কষ্ট করে আনছে। ও কে আনলে দিছে মাংসটা? তো আজকে গোস হচ্ছে কে এনে দিছে, এইখানে হচ্ছে আমাদের মানে 2-3টা ভাইয়া আছে, ওনরাও টুরিস্ট আসছে যে বেড়াতে। তো ওনরা হচ্ছে আমাদের এনে দিছে। আম্মু বলতেছে বাবা না ভালো, মানে প্রচুর ঠান্ডা, ওনরা তো বাজারে যাই, ছেলে মানুষ ওই 8 বুঝেনি। কিলোমিটার দূরে। হ্যাঁ, 8 কিলোমিটার দূরে। তো এই ওরা গেছিল শপিং করতে, হ্যাঁ, বাজার হ্যাঁ, করতে। তো আমি বলে দিছি, তখন বলে দিছি ওরা গায়ে আন্টি অবশ্যই নিয়ে আসবে। অবশ্যই নিয়ে আসবো। তখন বলতেছে বাবা কিছু তো শোনা, মানাও করছে না, একটা বড় হচ্ছে। আয়না দিও আন্টিকে, ভালো দেখে পরে এখনো আন্টি। মানা করছে না, গায়ে আন্টি অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ, কইতাছে আন্টি আমরা যে গোছানছি আমাদেরটার থেকে আপনারটা বেশি ফ্রেশ, Fresh, আপনারটা বেশি ভালো। পরে আম্মু কইতাছে যে তাই নাই কি বাবা, মানে একবারও না করে নাই। এটা আম্মু, আমরা এই মাংসটা আমরা অনেকদিন চলে যাইবো। হ্যাঁ আম্মু বলার পরে সাথে সাথে আইনা দিছে। তো এখানে অল্প অল্প করে রাখতেছে, আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেকখানি অনেক হয়ে হ্যাঁ, যাবে। অনেকখানি। ঠিক আছে, এর জন্য মানে অল্প অল্প করে রাখতেছি। কারণ আমরা এক দুই দিন খাইতে পারলেই হয় হ্যাঁ, এক প্যাকেট। 1 প্যাকেট। এই যে অনেকখানি আম্মু, তাও আর 2 টুকরা গোস নিলে আর 2 টুকরা আলু নিলে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, আর 2500 টাকা নিছে 5 কেজি গরু মাংস। খাসি মহিষ কম না? হ্যাঁ, বাংলাদেশ কি দুনিয়ার টাকা দাম। 800 টাকা 1 কেজির দাম। 500 টাকা করে পড়ছে, 500 টাকা করে। 500 করে পড়ছে। তো এইভাবে করে হচ্ছে আমি 4000 টাকা। একটা একটা করে প্যাকেট করে রাখছি। এখানে হচ্ছে 3 প্যাকেট করছি। না, মহিষ তো বলে ঢাকা বলে দাম বলে 1000 টাকা দিতে লাভ দি কইলো। মহিষ হ্যাঁ, ঢাকায় মহিষের দাম আছে আম্মু, হ্যাঁ মহিষের দাম আছে হ্যাঁ ঢাকায় হ্যাঁ, গোসের। কই নাই তো। তো দেখছেন কি মানে কি সুন্দর, এটা একটা খুঁজতে হাড্ডি তো নেই। খুঁজবো, কই খুঁজাম আমরা বেটি মানুষ মুসলিম এরিয়া। দেখছেন, কত একটাও দূরে, হাড্ডি নেই। কত দূরে যে ঠান্ডা বাইরে। আর পাহাড় পর্বত বাইতে বাইতে মারদা আর পাও ধরে আইবি। দেখেন এখানে কত গোস, তারপরও দেখছেন। মাসাল্লাহ রাজ্যের টি মাংস দিচ্ছে একেবারে 5 কেজি ফ্রেশ মাংস। ফ্রেশ, একদম ফ্রেশ, একটাও হাড্ডি নেই। আর দেখছেন, দিও নাই, চর্বিও নাই, চবরি নাই, হাড্ডি নাই। কি সুন্দর মাংস। তো আম্মু বলছে ওই আমরা বাংলাদেশ হইলে তোর তোর দুইটা আড্ডি দিয়ে দিলে হইলে, কতটা চর্বির গাড়ি দিয়ে দিতে হইলে, কি যে করলো হইলে। তো আম্মু বলছে ওই ভাইয়াদের রান্না করে একদিন খাওয়াবে, তাই এখানে একটু বেশি করে ওরা রাখলাম। কষ্ট করে আইনা দিচ্ছে না অনেক হ্যাঁ। দূরের থেকে, একদিনকে রান্না করে খাওয়াই যাবে। ঠিক আছে আম্মু, সারবো। ঠিক আছে না? হ্যাঁ, একদিনকে রান্না করে আর সুন্দর করে খাওয়া মনে। একটাও হাড্ডি নেই, বিশ্বাস না। করবেন, একটাও হাড্ডি নেই। চর্বিও নাই হ্যাঁ, বেশি। বেশি ওরা চর্বি টাকা নেই। দিয়ে আনছে, ওরা নিজেরা টাকা দিয়ে আনছে, আইনা দিয়ে দিয়ে গেছে, তারপর টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে ওনাদের। আর এটা হচ্ছে হাড্ডি নাই, একটু হাড্ডি নেই, একটু না। রেস্টুরেন্টে টুরিস্ট ভরা। হ্যাঁ, তাহলে তো প্রেসার করবো রেস্টুরেন্টে। ভালো আছে সেটা বলবো। দেখেন, এক পলিথিনে দুধ
কি রে ও দুধ গ্যাস পেয়েছে দেখে শেষ। আল্লাহ ভরসা। তো দেখেন কতগুলা হয়েছে, এই যে এই যে, আর এটা তো বড়, এটা একটু বড় বেশি লাগছে। বড় এক প্যাকেট, এই যে বড় এক প্যাকেট, হ্যাঁ এই যে, তারপরে এখানে হচ্ছে আর এগুলা, এই যে আবার এখানে দুইটা বানাইছি আমি এক পলিথিন দিয়ে। হ্যাঁ না না দরকার নাই বাবু, তাইলে দরকার নাই। এখানে হইছে 3 6 না না 7 প্যাকেট। তো এই লেখাম যেন আসলে নেই বাবা। তো ঠিক আছে, আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিয়ে আসি। হ্যাঁ আমাদের নিচে ফ্রিজ। কই সাও কি কইরা দিয়ে গেছে না এবারটা গোসল করবো মনে হয়। হ্যাঁ আমরা এটার মধ্যে বলে ভিজাই আম্মু, বুঝছেন? হ্যাঁ ভিজাই বলে। এই বলে জাগ হইতো না তো। কতদূর ভিজাই? এই তো আমাদের অনেক কাপড় জমে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ব্যাগের মধ্যে। এখন মন হচ্ছে সবগুলা কাপড় ভিজাই নিচ্ছে। এই যে বস্তা। এই যে বস্তা, বস্তার মধ্যে দুনিয়ার কাপড়। দেখো পানির কালার কেমন, হলুদ হলুদ। ওই যে কুয়া পানি তুলে খেলাম কাঠ দিয়ে। এই যে দেখো কাপড় ভিজানোর পর তারপরে কাপড় ধোয়া হবে। নাই তো উঠে আম্মু, পাউডার মনে বালা না এই দেশে। দেখছেন? আরো দাও। পাঠাও। অর্ডার কেমন জানি? পাউডারে ইয়া নাই। দরকার নাই, দেখুন। মুনের বিয়ার পরে জীবনের ফার্স্ট কাপড় দিতে আছে নাকি? হ্যাঁ এই জীবনের ফার্স্ট। বিয়ার 1 বছরের ফার্স্ট কাপড় দিতে আছে। ডাক্তার মহাশ দিলা বলছে না, তুমি যদি কামারের পরিবর্তন নিজেও দাও বানাইতে পারো, এটা তোমার জন্য অহংকার। অহংকার, অপমান না। অপমান না, অহংকার। অহংকার, আসলে অহংকার। যারা অলস যে কোনো কাজ কাজ করে না, নিজেরা করতে পারলে অহংকার। যারা অলস কাজ করে না, কথায় কথায় তর্ক লাগায়, তারা হলো অমানুষ। মানুষ না, ম্যান অফ ব্লড, মানুষ নামে কলঙ্ক। আমি আগেও ধুইতাম না, মেন কথা হলো কি ঠান্ডার সমস্যা। মেন কথা হচ্ছে ঠান্ডার সমস্যা। আমরা তো বুয়া আছে না বাসায়, এই জন্য বললাম আর কি। লাগে কোনো সময় আর কাপড় ধোয়া হয়েছে না আর কি, লাগে নাই, মানে এই কাজটা করতে হয় নাই। বুয়া কেন? আমার বউ যদি কাপড় ধোয়, ওই ধোয়া আমার পছন্দ হয় না। ওইটা আপনার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এরকম আছে অনেকেই। সামান্য গন্ধ আছে, আবার খোলানটা করতে তুমি খোলা না আমাদের যে কাজের ইয়ে আছে না, আপা আছে না, তারা আবার খুব সুন্দর করে কাপড় দো। আমার হাজবেন্ডের সাদা কাপড় অনেক সুন্দর করে দো। বিরে মাসে বিরে বুয়া এসে খারাপ না, সে পোলামান মাসে খারাপ। বুয়া মানুষ পোলা আমার কষ্ট দিতে আছে, ঠিক মতো খাওয়া দেয় না, বেতন দেয় না, এই লোক হয় মনে হয়। না না আমাদের এরা তাগড়া জুয়ান মাশাআল্লাহ। আপনার মতো ইয়ং। আমার মা তোর বাচ্চা পনে নিয়ে পালতে পালতে শেষ পর্যন্ত আমাদের বিয়ে না গেছে, বিয়ে দিয়ে দিছে। বুঝছেন? বিয়ে দিয়ে দিলে তো সবের কাজ। সেটা আসলে হ্যাংলা, শেষে বুড়া ঠেলানো রায় না, খাইয়া মুড হইছে একেবারে এই মুড়া মহিষের নাংলা। আমি অন্য বলে হাউসি, একগুলা হাউসি তুই আইলিতে একবার পাত্রা পিতলে কি যাবা মুড়া হয়ে গেলে গিয়ে তো বিয়ে করবো মেয়েছে, বল বিয়ে করবো। মুড়া ঠেলানো রায় না, এই মুটা। আর আমার মাকে এত ভক্ত খালা রেখেছি, খালা। হ্যাঁ আমার মা মারা গেছে, পরে যে বিয়ে হয়েছে না, প্রায় আমার মা তো মানে পায় নাই গে, আমি কান্দেস কে, তো আমার খালা নাই, তোমরা তো আমাকে আগে না আদর করবে না। হ্যাঁ আমার বউ জীবনের প্রথম আমার কাপড় চোপড় ধুইতে আছে। আমার তো খালা নাই, আমার তো কষ্ট লাগতে আছে। আমার বাসার ভিতরে আলাই দিলে দুইজন, একজন ইয়া আছে নুপুর আছে, আফা আছে একজন,
এরা কাপড় চোপড় ধোয়, আমার তো কোনো সময় আমার নিজের কাপড় ধুইয়া কোনো সময় ভিন্দন লাগছে না। আর আজকে আমরা বিন্দেশ আইয়া নিজের কাপড় নিজে ধোন লাগতে আছে। কাজ করলে শরীর ভালো থাকে। হ্যাঁ এটা তো অবশ্যই কাজ তো আর সব সব কাজ তো আর বুয়ারা করে না, নিজেরা তো করতে হয়। সবই পারে আলহামদুলিল্লাহ, খালি এই ঠান্ডার জন্য পানিতে মনের একটু ঠান্ডার সমস্যা আছে আমার বউয়ের, আর কিছু না। এই কারণে পানি টানি গাছটা একটু কম দেয়। এইসব রান্নাটা যে করে এটাই বেশি, অনেক বেশি অনেক বেশি। রান্না তো না রান্না খাইতাম না, রান্না হইলো মোস্ট হয়েছে মন এটার মধ্যে আর ভিজায়ও না, পানি শেষ। এই সাবান দিয়া না অত বেশি না। আমরা বাংলাদেশের মতো। এই যে একদম একটু পানি নিয়ে সাবানের ভিজাই, ভিতরে পানি কমে। একটু পানি নিয়ে ভিজাই। হ্যাঁ মধ্যে পানি বেশি। হ্যাঁ না ওটা কম 2 নম্বর পাউডার। হ্যাঁ বাতাস ছাদের উপরে বাঁধে না, এই বাতাসটা যে সময় বাইরে এই সময় আর ভালো লাগে না। ও এই তো মন হচ্ছে এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছে, এই যে অনেকগুলো কাঁচা হয়ে গেছে আর বাকিগুলো ওইখানে রয়েছে, এখানেও আছে, সবগুলো কেটে নিচ্ছে। আমি অনেক টানাটানি করছি, মন দেয় না আমাকে, ভাবছিলাম দুজনে মিলে দিয়ে ফেলবো, কিন্তু ধুতে দিতেছে না আমাকে, খালি বলে আম্মু বসেন আপনি বসেন, আমি কতক্ষণের মধ্যে দিয়ে এলাম। বেশি বলে না তো এগুলা, হ্যাঁ এগুলা কি বলে নাকি, খালি কোন রকম 2-3টা খাসা দিয়া। হ্যাঁ ওরা আমরা তো ময়লার কাজ করি না, এই যে এখানে ময়লা হবে কাপড়, শুধু ঘামের একটু একটু ঘামের জন্য ঘামের, আর কি। তাও শীতে এত ঘাম না তো। না ঘামের মধ্যে শীতের মধ্যে অত ঘাম না, এত মানে ময়লা নাই, ময়লা কম। একটু আচ্ছা এখন রোদের মধ্যে ছাদের মধ্যে দিয়ে দেওয়া হইব। এই যে একটু ময়লা নাই, অনেক পারাপারি করছে দেয় না আমার, হয়ে গেছে গা, আর নাই। ওটা সাইড পানি পড়ে। সব আমার বেশি না। তার তো শীতের কাপড় তো ধোয়াই হয়েছে অনেকটা, না এই শুধু সুতি কাপড় দিয়ে আর কি। এগুলো সুতি, এগুলো তো ভাঙ না। জামা টামা জামা ওন্না পায়জামা। এগুলো আমাদের নতুন বাকি। এই যে দেওয়া এই বাটিকের থেকে এরকম হালকা পাতলা কষ আর কিছু না, কিন্তু অন্য কাপড়ের সাথে কোনোদিনও লাগবে না, না এই রং কোনো সময় লাগে না। এই যে সব একসাথে এই যে এক লগে বিজানো হয়েছে কিন্তু সব এক ফোঁটাও কোনোটার লগে কোনোটা লাগে না, এই রং লাগার মতো না। আরো ধুইলে বেশি চকচক হয় আরো কালার। যত ধুই বাটিকে দিই, এই বাটিক গুলা যত ধুইবা অত চকচক হইব, যারা নিছো আর কি আমার কাছ থেকে। আর আজকে চকচক একেবারে করবো। দোয়া এই আমরা সবসময় রাখিস করি না, এদিকে সবসময় করি, দেখো কত এখন চকচক করে, কি সুন্দর কালার। আজকে একদম দোয়া দেখাই দিল। মনে কিভাবে কাপড় ধুয়ে দেখাই দিল আজকে। না ও ও আচ্ছা আচ্ছা, বাটিকের দোয়ার কথা বাটিক বলছি। হ্যাঁ বাটিকটা ধুয়ে আমি আজকে তো দেখাই দিল। কাপড় কি দুই নাকি বাসায়, এই সে আজকে প্রথম 1 বছরে। হুম তাও আমরা বুয়া দিয়ে এই দুইতাম, কিন্তু বুয়ার টাকার কথা শুই না তৃপ্তি বেড়ে গেছে। বুঝি তুই যা, বাহ। কাপড় তো লাগতো না, আমার কাপড়ে আমি সকালবেলা দিনই তো কষ্ট, সমস্যা নেই। আমরা দেশে গেলে আবার ঢাকা গেলে বাংলাদেশে গেলে আমরা হ্যাঁ। আর কাপড় ইয়ার দম লাগেনি, তো আলাই দিলে ঠিক করে মনেরও দম লাগে না, আমারও জীবনও দম লাগে না, কোনো সময় না। যে যারা কাজ করে হেরা এই দোষ সব এই জায়গাতে বিপদ দৌড়তে দৌড়তে হ্যাঁ। কিছু করার নেই। এখন লাগে যার অনেক কাপড় আছে, কিন্তু সব
নষ্ট করে ফেলে চলবো না। না আর অনেক কাপড় আছে, মুনেরও দুনিয়ার কাপড়, আমারও দুনিয়ার কাপড়। যা ভরাইছি তাও অল্প না, কম না, তাও এক একটা মনে 2 দিন করে কিনছি, তারপরে ঠিক আছে, এতগুলো হয়েছে।